আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন প্রেজেন্স ওয়ার্ডস করতে যাও তখন তোমাদের একটা সমস্যা হয়। কি সমস্যা? তোমরা বুঝতে পারো না আসলে হোয়াট ডাজ লুক লাইক কখন ব্যবহার করতে হয় আর কখন হোয়াটস লাইক ব্যবহার করতে হয়। কেননা দুইটার স্ট্রাকচার হচ্ছে সেম। হোয়াট ডাজ লুক লাইক এর ক্ষেত্রে দুটো ড্যাশ থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। হোয়াটস লাইক এর ক্ষেত্রে দুটো ড্যাশ থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। আজকে আমি তোমাদেরকে ছোট্ট একটা ট্রিক্স দিব, এটা দিয়ে তুমি খুব সহজেই বুঝতে পারবা কোথায় হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করতে হয় আর কোথায় হচ্ছে হোয়াটস লাইক ব্যবহার করতে হয়। দেখো, আমি তোমাদেরকে বলি হোয়াট ডাজ লুক লাইক এটার অর্থ হচ্ছে কোনো কিছু দেখতে কেমন। হ্যাঁ, কোনো কিছু দেখতে কেমন, কোনো কিছু দেখতে কেমন অর্থে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি। আর কোনো কিছু কেমন, কোনো কিছু জাস্ট, কোনো কিছু কেমন এরকম অর্থে আমরা হোয়াটস লাইক ব্যবহার করি। মনে রাখবা, ভালো করে মনে রাখো কি বলছি। কোনো কিছু দেখতে কেমন, কোনো কিছু দেখতে কেমন এই অর্থে আমরা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করবো। আর কোনো কিছু কেমন, কোনো কিছু কেমন অর্থে আমরা কি ব্যবহার করবো? হোয়াটস লাইক ব্যবহার করবো। ফর এক্সাম্পল, আমি যদি দুটো উদাহরণ দিই, যে ড্যাশ অনেস্টি ড্যাশ শেষে প্রশ্নবোধক চিহ্ন, ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ। বলতেছে ড্যাশ অনেস্টি ড্যাশ শেষে প্রশ্নবোধক চিহ্ন, এরপরে একটা সেন্টেন্স দেয়া আছে ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ। আরেকটা সেন্টেন্স আমি যদি তোমাকে দিই, ড্যাশ ডাইনোসর ড্যাশ, হ্যাঁ ড্যাশ এ ডাইনোসর ড্যাশ, মানে হচ্ছে একটা ডাইনোসর ড্যাশ। এখন তো দুইটা সেন্টেন্সের মধ্যে তোমার কি আছে? দুইটা ড্যাশ আছে। প্রথম সেন্টেন্সের মধ্যে ড্যাশ অনেস্টি ড্যাশ দুইটা ড্যাশ, দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে ড্যাশ এ ডাইনোসর ড্যাশ দুইটা ড্যাশ আছে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় হচ্ছে আমি হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করবো আর কোথায় হচ্ছে আমি হোয়াটস লাইক ব্যবহার করবো। যেটার অর্থ দেখতে কেমন অর্থ প্রকাশ করবো সেখানে হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করবো। আর যেটা কোনো কিছু কেমন এরকম অর্থ প্রকাশ করে তখন হচ্ছে আমরা কি হোয়াটস লাইক ব্যবহার করবো। তুমি দুইটা সেন্টেন্স অর্থটা পড়ো, স্ক্রিনের মধ্যে তুমি দেখতে পারতেছো। যে বলতো আমরা যে বলি একটা ডাইনোসর কি কেমন বলি না একটা ডাইনোসর দেখতে কেমন এটা বলি? বলতো আমরা অবশ্যই বলি যে একটা ডাইনোসর দেখতে কেমন। সো দেখতে কেমন অর্থ আমরা কি ব্যবহার করবো? হোয়াট ডাজ এ ডাইনোসর লুক লাইক। আবার উপরে সেন্টেন্সটা আমরা যদি দেখি, যে ড্যাশ অনেস্টি ড্যাশ, আমরা কি কখনো কোথাও বলি যে একটা সততা দেখতে কেমন? এটা কখনো সম্ভব? সততা কি ধরা যায়, ছোঁয়া যায়, হ্যাঁ স্পর্শ করা যায় এটাকে? কখনোই না। জাস্ট সততা কি করা যায়? অনুভব করা যায় যে সততা বলতে একটা জিনিস আছে। তাহলে অনেস্টি তো আমরা এভাবে বলবো না যে একটা সততা দেখতে কেমন, কখনো বলবো না। আমরা বলবো যে সততা কেমন। হ্যাঁ, এটার উত্তরে বলা আছে এটা হচ্ছে, এটা আমাদের জীবনের একটা বিশেষ গুণ, ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ। তার মানে কি অনেস্টি তো আর ধরা যায় না, ছোঁয়া যায় না। তাহলে আমরা বলবো সততা কেমন, সততা কেমন। তাহলে কেমন অর্থে আমরা কি ব্যবহার করি? হোয়াটস লাইক। তাহলে আমি এখানে কি বলবো? হোয়াটস অনেস্টি লাইক, যে সততা কেমন। আই হোপ তোমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আমি আবারও একটু রিপিট করি, যে কোথাও দুইটা ড্যাশ থাকলে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেখানে দুইটা বিষয় হতে পারে, হয় হোয়াট ডাজ লুক লাইক হবে অথবা হোয়াটস লাইক হবে। যদি সেখানে দেখতে কেমন অর্থ প্রকাশ করে সেখানে হচ্ছে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করবো। আর কোথাও যদি কোনো কিছু কেমন অর্থ প্রকাশ করে তো সেখানে হচ্ছে আমরা হোয়াটস লাইক ব্যবহার করবো। ক্লিয়ার? সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো তুমি ভিডিওটি শেয়ার করে দিও, যাতে করে তোমার যে বন্ধুটা এই সেম প্রশ্নের সেম সমস্যাগুলো ফিল করতেছে, সমস্যা ভুগতেছে, তারা যাতে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারে, তারা খুব সহজে বুঝতে পারে কোথায় হোয়াট ডাজ লুক লাইক কোথায় হোয়াটস লাইক ব্যবহার হবে। ঠিক আছে? আর যদি তোমার কাছে খুব বেশি ভালো লাগে তাহলে তুমি ফলো দিয়ে রাখো, এবং যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।